একদিন দ্বারকাধীশ ভগবান শ্রীকৃষ্ণ এবং তার পরম প্রিয় বন্ধু সুদামা দুজনে চললেন সমুদ্র স্নানে। সমুদ্র স্নানে যাওয়ার পথে সুদামা কৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, মায়া কি? ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন, আগে সমুদ্র স্নান সেরে আসি, তারপরে তোমাকে এই প্রশ্নের উত্তর দেব। দুজনেই যখন সমুদ্র স্নানে গেলেন এবং সুদামা যখন সমুদ্রে ডুব দিলেন, তখন তিনি সেখানে সুদামা নিজেকে এক অপূর্ব সুন্দর রাজবেশে দেখতে পেলেন এবং দেখলেন সেখানে এক রাজকুমারীর স্বয়ংবর সভা চলছে। রাজকুমারী এসে সুদামার গলায় বরণমালা পরিয়ে দিলেন। জাঁকজমকপূর্ণভাবে তাদের দুজনের বিয়ে হলো। সুদামা হয়ে উঠল সেই রাজ্যের অধিপতি। সুখের সংসার, সময়ের ব্যবধানে ফুটফুটে সন্তানও হলো। কিন্তু সেই রাজ্যের একটা প্রথা ছিল, যদি কারো স্ত্রী মারা যায় তাহলে স্ত্রীর সাথে সাথে সেই স্বামীকেও সহমরণে যেতে হবে। ভাগ্যের পরিহাসে সুদামার স্ত্রী মারা গেলেন এবং রাজ্যের সৈন্যরা সুদামাকে জোর করে টেনে নিয়ে চলল শ্মশানে। তখন সুদামা, হে কৃষ্ণ করুণা সিন্ধু, আমায় রক্ষা করো বলে চিৎকার করতে করতে জল থেকে উঠে গেল। ভগবান শ্রীকৃষ্ণ তখন সুদামাকে জিজ্ঞাসা করলেন, কি হলো সখা, তুমি ডুব দিয়ে এত তাড়াতাড়ি উঠে এলে যে? সুদামা তখন বললেন, প্রভু, আমি তো বিয়ের আনন্দ পেলাম, পিতা হলাম, দীর্ঘকাল রাজত্ব করলাম, এমনকি মরতে মরতে ফিরে এলাম, আর আপনি বলছেন আমি এইমাত্র ডুব দিলাম। তখন ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে উত্তর দিলেন, এটাই তো মায়া। যা তোমার কাছে বহু বছরের জীবন্ত অভিজ্ঞতা মনে হলেও তা আমার কাছে আসলে কয়েক সেকেন্ডের এক পলক মাত্র। তাই আমরা যা দেখছি, যা শুনছি, যা অনুভব করছি, তার উপর অহংকার করা আমাদের সাজে না। বরং বাস্তব বলে যা আমরা গর্ব করি, তা হয়তো ভগবানের মায়ার এক ডুবকিরি খেলা মাত্র। তাই নিজের কর্ম নিজে করুন, কিন্তু ভরসা রাখুন সেই পরম ব্রহ্ম শ্রীহরির ওপর, কারণ দিন শেষে তিনিই একমাত্র পরম সত্য। আর আমার গোপাল সোনাকে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।